আর নবী হদে ফসলর ব্যস্ত দে মার কদমত জিবে যেই মাইফা গরর বউ হইয়ে যেই মাইফা একজনের স্ত্রী হইয়ে যেই মাইফা একজনের স্ত্রী হইয়ে ইল্লে মাইফা উজরতুন ফুসল্লা উজুর আর জান্নাত খড়ে তখন আর প্যারা নবী মুস্তাফা বয়ান দে ও নেককার মাইফা তোমার ব্যস্ত হইদে তোমার জামাইয়ের কদম তোমার জামার হরা তোমার জামার কদম এই কারণে বওয়ালর হক হইদে স্বামীর খেদমত করন আর ফসলর হক হইদে মা বাপর খেদমত করন নেককার বিবি আপনি কেমিকা ফাল মারি গোমতন উড়ে গিয়ে আর জামাই খাদের কা উড়িনে জামাইরে শাড়ির আসল দিনে মুসিদের শাড়ির আসল দিনে মুসিদের ও আর জামাই স্বামীরে কোন মনত কষ্ট দিনি সারাদিন মেডি খাইতুন দে সারাদিন রিক্সা চালাইন দে ঠেলা গাড়ি চলাইন দে বস্তা টাইনুন দে ক্লান্ত শ্লান্ত গিয়ন গরতাই এনে আয় বউ অনার কষ্ট দি কিনা খাইতে কা লাগুন বিবি অনেক কষ্ট নুদন তো খাইতে কা লাগুন একখান কারণে খাদির দি বিবি বারবার ফুসল্ল স্বামী তখন উত্তর দের বিবি রে উজু কালাম বানাই নে ডাইন খরতই যেতে গুমগে আই গুমর ভিতর অনর ঘরত নোয়াছিলাম আল্লাহ অক্ক ফলে আর খাবার মারত না যায় আল্লাহর ঘর সামনে সারি দিয়ে আরো জোর হনা আল্লাহর ঘরের সামনে আয় তাওয়াব করি কি আল্লাহর ঘরত দরজা দরি দিল সুমহাই এ কারণে কি দিলাম দারওয়ানি গরি রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায় আল্লাহর ঘর সন্ধান সম্ভব না যাইম কেনে এই কারণে খাদির দি নেককার বিবি হদে স্বামী ধৈর্য ধরো সকালে উগ্র নেককার ইমাম সাহেব মুত্তাকি ইমাম সাহেব আল্লাহওয়ালা ইমাম সাহেব আল্লাহরে ডর দে এই লোক আলেমের কাছে যাইনে স্বপ্ন এর উত্তর লইম এখন বগদাদর জিএন সব চাইতে বড় মসজিদ ইয়ানোর ইমাম সাহেবের হাসে গিয়ে যাইনে খদে আর জামাইয়ে সব নিয়ে দেখি ইয়ানোর উত্তর কি হইব তখন হুজুরে ফুসল্লাত দে ও আল্লাহর বান্দা তোমার ঘরত মানে তোমার বুড়ো মা আছে না আর একখানা হ কিরে মো বললে হ না আরেকখানা জোর হ না সুবহানাল্লাহ বুড়ো মা আছে না হুজুর মা নাই খন্ডে গিয়ে দে 91 সাইকুলো নই দে তুও নই দে এলে তুও নত মা খন্ডে গিয়ে খোঁজ ন ভারি মাল্লা দেখানো কিন্তু হুজুর আর ঘরত আলমিরার ভিতরে একখান মার শাড়ি আলমিরার ভিতর লই গিয়ে শাড়িয়ে ক্ষণক্রমে আলমিরার সগরের ভিতরে আসিল ক্ষণমি কেন যা মার তো আড়াই ফেলায় মার কথা মনত পড়লি আয় আলমিরা কুলিনে মা ফত্যু দে শাড়িয়েন সাইলিয়া তুন মন দে আয় আর মার দেখি ফান লাগে আর মার দেখি ফান খন আর মার দেখি ফান আল্লাহুম্মা ওয়া আলা আলি আর জোরে আল্লাহুম্মা
মাওলানা ওয়া আলা আলি প্যারা হাজরিন হুজুর ইমাম শাফি মাসালার উত্তর দিয়ে এ আল্লাহর বান্দা গরজ জাগুই যাইনে উযু কালাম করিবে উযু কালাম করি এক কান হাম করিবে ইয়ানো এদে গরত মাদি এক কান কামরা এক কান রুম পাক পবিত্র গরিনে উত্তর দক্ষিণ মুখী গরিনে গফারি বিছেবে পাড়ের উদ্দি মার সারি গেন বিছেবে খালি এলাতিয়ে স্বপ্ন জেলে দেখো আল্লাহর ঘরের তাওয়াফ করতে লাগো এই ঘরত এইভাবে তাওয়াফ করিবে আজ এ নিয়ত করিবে দে শারীর উত্তর মিকেরা চলিয়ে তোমার মার চেহারা মোবারক শারীর দয়নুর আসলিয়েন তোমার মার কদম মোবারক হে আল্লাহর বান্দা এইভাবে ঘুরে 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 দয়ন মিকের আসল যেতে আইবে আসলিয়েন তোমারা তুললেন উগ্র সুমু দিবে আল্লাহ গত রাতিয়ে গোমর ভিতরে দিলাম দে আল্লাহর ঘরের দরজারে সুমু দিলাম আই সুমু তো দিন নভারি আই তো সুমু দিন নভারি এখন সুমু দিন নভারি যাইবের ক্ষমতা নাই আর মা যদি দেখতো আই ইয়নোর পরিবর্তে মার কদম ধরে ধরে সুম দিতাম মাও নাই এই কারণে হুজুর এই কারণে ইবে হদে মাবু আয় আয় মার শারের দৈন্দির আসলিয়ানুরে মার কদম নিয়ত গরিনে আয় সমুদির এইভাবে সমুদি দেখাদে দিন গে গুই রাত আসি হাদি হাদি গুম গে গুই জাতে গুম গে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূল রে ডাক মারগি ইয়া রাসূলুল্লাহ ওনে মদিনা শরীফ গুম যেতে লাগো না ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজা শরীফের দরজা খুলিনে উড়ি যাও বগদাদুর জমিনত অনর্গ আসে কুম্মত অনর্গ আসে কুম্মত মা হয়ে খান্দের মারে ন দেহে মার শরীরের আসল দরি দরি সুমহার খামিয়ান আয় খোদা তুন বেশি ভালো লাগি বন্দাইবে মক্কা শরীফ ন দেহে বন্দাইবে মদিনা শরীফ ন দেহে ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ তুন পাখা লাগাই বগদাদুর জমিনত যাইনে বন্দাইবের গরত ঢুকি ইবেরে সেতন গরিনে অনর খল জন্য বাঁধি লই অনর দিদার গান ধান গরিবে আর জোর হনা ওয়ার ওয়ার আর রাসূল সাগরি আসছে আর রাসূল মদিনাতুল খন্ডাইছে দে বাগদাদ সাল্লাল্লাহু আয়া রাসূল আমারি মতের নিদান কাইব আসেও নবীজি আমারি শিয়রে দিও গো দেখা আপন করিয়া ইয়া রাসূল আয়া রাসূল আর রাসূল আর নবী ওয়াজ বুঝজদানা আর রাসূল আশিখানা আর রাসূল অনরগরত আর নবী আয়ুন্নান সন্নানো সন কি সন্নানো সন আশাকল আশাক উম্মতের গরত দয়াল নবী আইয়ে আশাক উম্মতের গরত দয়াল নবী বিয়াদবের গরত নুয়াই দে আশাকলের গরত খানা আশাকলের গরত প্যারা হাজরিন আয়না হদ আব্দুল করিম গুম যেতে লাগো না তোমার গরত হনাই শীর্ষ গুমতুন যা তুইটি দেখা দে আমার দয়াল নবী প্যারা নবী মুস্তাফা এ আব্দুল করিম
গত রাতে স্বপ্ন দেখ আল্লাহর ঘরের দরজা ধরে সুমাইতে লাগবে ইয়ান নফরদে মা তাইলে মার কদম ধরে সুমাইতে মা না দে মার শরীরে কদম নিয়ত গুরি শরীর আসলের সুম খাইতে লাগু দে আল্লাহ তুনেন দয়া লাগি দে ময়া লাগি দে তোমার হামিয়ানোর এত ভালো লাগি দে আল্লাহ আয় রাসূল রে তোর ঘরত ফাটাই দিয়ে অতএব মার কদম ধরে ধরে সুমহ ইন সব চাইতে দামি ইবাদত বড় ইবাদত আল্লাহর ঘরত যারা যাই না পারে আল্লাহর ঘরত দরজা ধরে যারা সুমহ না পারে কাবার গিলাফ ধরে যারা সুম দিন না পারে ইতারা যদি মার কদম ধরে সুম দে ইয়েন আল্লাহর ঘরত দরজার সমুদনতন হম্ম সমুদনতন কি এই কারণে আল্লাহ খোদা খবরদার হামালাতু উম্মুহু কুরহা হে আল্লাহর বান্দা মা বাপর কথা কইতি হিসেব করি কইস আয় খোদা কই দি মা 10 মাস 10 দিন ফেরত মাদি কেন লাগি তুই জানোস না যেতে 3 মাসই 4 মাসই ডান হরতলি লরগুস বাম হরতলি লরগুস মা গুম জান্ন ফারে কষ্ট ভাই ব্যাগ কোনে উদর ফুর্তি করে ঘুমাই কিন্তু 10 মাস 10 দিন মা তোরে ফেরত লইনে তোর মা গুম জান্ন ফারে বহুত কষ্ট করিনে তোরে ফেরত মাদি লাগকে জোরে খানা সুবহানাল্লাহ শুধু তাই না ওয়াদাতুহু কুরহা এরপরে মা তোরা জন্ম দি অনেক সময় দেখা যাচ্ছে সন্তান জন্ম দিতে যায়নে মা মারা গিয়ে শহীদ গিয়ে দুনিয়ার মধ্যে সন্তান নয় মা মারা গিয়ে অথবা সন্তান দুনিয়াতে মা শহীদ গিয়ে এত কষ্ট করি মা তোরে জন্ম দিয়ে দানো না অতএব আয় খোদা তোমার রে বয়ান দিদি খবরদার কোন সময়ে মা বাবুর নাফরমানি করিন পারিবা ইয়েন বহুত বড় একখান অপরাধ ইয়েন বহুত বড় একখান কি খানা অপরাধ অফিসারহু সালাসুনা শাহরা হদ শুধু জন্ম দিয়ে দন বরাবর 30 মাস 2.5 বছর মা কষ্ট করে তুরে দুধ খাবাই নে ফাইলি কথা গিনি এখন কই দে আল্লাহ কই খনা কোন কই দে খনিকা খাবাই গুনি হ্যাঁ মাই বে তো কষ্ট করি ফাইলি ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা অতএব আর খোদাই খোদা খবরদার দুনিয়ার জমিনত মানুষের মতন মানুষ হইতে চাইলি তোরা মা বাপর লগে ভালো ব্যবহার করিবে মা বাপর লগে নাফরমানি করিবে মা বাপর মনত কষ্ট হই দে এল্লে কোনো কথা নকইবে কেন আল্লাহর নির্দেশ কার নির্দেশ কোন আয়াতিবে নাজিল দি আন নবীর গো সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বা আন নবীর জলিল কদর গো সাহাবী ইবের মাজার পাক চিনো মাজার পাক খন্ডে চিনো ইবে ধর্ম প্রচার করি বিল্লাহ বে চিনো তাইছি ইবে মক্কা শরীফ আর রাসূলের দরবারের মধ্যে যেতে ঈমান আননি আর নবীর দরবার কেনে দে মা ঈমান ননে ফুয়াই নবীর কালমা ফরিনি ঈমান আননি দে আর নবীর সাহাবী হইয়ে দে সুবহানাল্লাহ ন হইবে না ইবের নাম কি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইবে ঈমান আননোর আগে মার হল যে টুরাসি মার কি আছে ফুয়াদের ফাইখানা করে দিও দে বেকুনো সগাই জিবে জন্ম দিবি সগাই না অনর ফাইখানা কি পরিষ্কার হন কি হাম গরি নি করি নে হন গরি দি তো হন সাফ করি দেখো না পরিষ্কার করি দেখো না আদর করি দেখো না
ইবে সর্বশ্রেষ্ঠ দুনিয়ার জমিন নিঃস্বার্থবান উগ্র সন্তানরে বিনিময় ছাড়া মহব্বত এবং ভালোবাসা দেয় ইবইদে মা জোরহন সুবহানাল্লাহ ইন খুদাই খতা গিনারে কই তো প্যারা হাজিরিন তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইবে যেতে আন নবীর কালমা শরীফ পড়িনে ঈমান আননি আনার পরে মারা আইনা খয়মা আয় তো খামাক্কান গরি ফিলাই আয় খামাক্কা কি হাম খোদা আয় দয়াল নবী মুস্তাফার কালমা শরীফ পড়ি আয় সাহাবী হয়ে গিয়ে সুবহানাল্লাহ আয় কি হয়ে গিয়ে আয় সাহাবী হয়ে গিয়ে খতায়ান জাত কই মা ওর মুখ ফিরে ফিরে ফরাত দেন করে ফরার কি করি অফুত যতক্ষণ মুসলমানের নবীর কালমা নসারিবে এতক্ষণ তোমার ঘরত খানা খাইতাম নয় এক কিতরা পানিও পান নগীর গুম খদে নগল্লে নগর গই আয় দয়াল নবীর চেহারা সাইনে মজা জিন পায় দুনিয়ার সমস্ত নিয়ামতের ভিতরে নিয়ামতি ন পায় নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গৌসুল আদম দস্তগীর অতএব প্যারা হাজিরিন খদে আয় কি নিয়ামতিন আল্লাহর রাসূলের চেহারায় আনোয়ার পাকত পাই অতএব আয় কালমা সারণ সম্ভব হইতো না অনা মার কথা বেকিন মানিতের গুম কিন্তু আয় কালমা সারণ নান নবীর উত ঈমান এনে দিয়ে সারণ নান আর পক্ষে সম্ভব মার মায়ানো গরের মার কি নগরের খানা মার মোহব্বত গিতু দিয়ে না মোহব্বত গিতু দিয়ে না আর ইবা মাতুন পাশ খাড়ি সরে ইবা মাতুন পাশ খাড়ি ওয়ারে ওয়ারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল কি অবশ্যই না ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে সাদ ইবনে আবি ওয়াক্কাস খবরদার অনে নবীর সাহাবী হইন কি হইয়ে তোমার মা খ্রিস্টান তোমার মা ইহুদি তোমার মা নাসারা কিন্তু তুই তোমার মার দদে 10 খানা নি দিবে জোরে হনা সুবহানাল্লাহ তুই নাইতে তুন কালমা শরীফ পড়ি আর নবীর কালমা পড়ি নাইতে তুই মুসলমান হইও দে দুয়া তুই মুসলমান হইও দে হিন্দু তুই মুসলমান হইও দে খ্রিস্টান তুই মুসলমান হইও দে তোমার মা এখনো নাইত লই গই তোমার মা এখনো বড়ুয়া মক সম্মান লই গই তোমার মা এখনো হিন্দু লই গই খবরদার মারো ত্যাগ নগর কো আশা দাওয়া করি মারো সাই সুবহানাল্লাহ হতাই আনিয়া শিখে দিল দে হল আল্লাহ শিখে দিল হল শিখে দিল মা অসুখনি ভাই আর কোন লোনের মারে তাড়াতাড়ি লই যে মেডিকেলত ভর্তি করাইবে এবে তোমার মা তুই ইবের পেড়ত নাইছো দে আজকে তোর খোয়ালত ঈমান আছে দে আর নবীর সাহাবীয়তের দে সুবহানাল্লাহ আরো জোরে হন দেখুনি গো সাহাবীর পর্যন্ত আল্লাহ কিভাবে ধর্মের তালিম দিয়ে হ্যাঁ এখানে জীবন আল্লাহ অতএব আর রাসূলে খোদাল্লাহু নবিয়ুকুম বিআকবারিল কাবায়ের হে আর সাহাবায়ে کرامল আইকে তোরারে মহাপাপ দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাম পাপর হতা নগয়ম না দুনিয়ার সবচাইতে একটা জঘন্যতম পাপ আছে দুনিয়ার যারা কেম পাপ আছে জুয়া হন্নান পাপ সুদ খন্নান পাপ ঘুষ খন্নান পাপ জেনা করন্নান পাপ মদ খন্নান পাপ নামাজ নুফরন্নান পাপ মিছাতা খন্নান পাপ অপরাধ আল্লাহ যাতাকেন অপরাধ আছে আর প্যারা নবী মুস্তাফা হদে বেকেনের ভিতরে একখান বড় পাপ আছে ইয়ে না তোর আর নহয়ুম না আই তোর আর নহয়ুম না আই তোর আর নহয়ুম না আর নবী তিনবার হই সাহাবায়ে کرام হদি আর রাসূলুল্লাহ খন তখন আর নবী হদ হুকুকুল ওয়ালিদাইন ইয়ে নইদে মা এবং বাপর নাফরমানি করো মা এবং বাপর কি করন ইয়ার সবচাইতে বড় পাপ ইয়ার সবচাইতে কি হয় না
হন ইয়েন সব চাইতে কি ইয়েন সব চাইতে বড় পাপ প্যারা হাজরিন এই কারণে যারা মরদ ফল মায়ে ফল আস ইতারার হাসে একখান অনুরোধ তাইব ইয়ানই দেব আর নবী কদে মামিন ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নজরাতাম রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুর। হে আল্লাহর বন্দল মা বাফুল্লাহ মাল্লাহ দামি দামি কথা কইবে মার নাফরমানি করিবে গরতন বাইরে সমত বউর কথা ধরি না বান্য হইবে বউর কথা ধরি বান্য হইবে টুকুর করি ব্যাগ কোনে গরতন বাইরে সমত মা গরত তাইলি তখন মার কাছে যাই মা তুন বিদেলি রে বাইরে আর রাসূল কথা মাতুম বিদেলই বাইরেবে কথা বাইরেবে সমাজ মার নূরানি চেহারা কেন চাইবে মার চেহারা কেন কি যদি ফারো মার চেহারা কপাল মোবারক তো গুসুমু দিবে সুবহানাল্লাহ না গো কি দিবে তারা নবাত দম মার হওয়ালো তো গো কি দিবে মার সাইনে বাইরেবে হদ কিয়া আর প্যারা নবী বয়ান দে আরে উম্মত মার চেহারা রহমতুন নজর দি দয়ান নজর দি মার চেহারা সাইলি আল্লাহ কবুলই দে এলে একখান হজর সওয়াব ওয়ারে আমল নামাত লিখি দিব মার চেহারা সাইনে বাইরেলি আল্লাহ কি দিব দে তারা নমাত দে আল্লাহ কি দিব দে তারা নমাত দে আল্লাহ কি দিব দে একখান হজর সওয়াব আল্লাহ একখান হজর সওয়াব দিব দে সাহাবী হলো ফুসাল্লাত ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি ইয়াউমিন মিয়াতান আর যদি ডেলি 100 বার চাই মার চেহারা 100 বার চাই আল্লাহ কি 100 সওয়াবের সওয়াব দিব না অবশ্যই আর নবী হদে যদি 100 বার তাইলে আল্লাহ 101 হজর সওয়াব দান করিব 101 হজর কি করিব দে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ তিন প্রকারের মানুষ কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ ব্যস্ত দেখতে আর রাসূল হদে তিন ধরনের মানুষ খন্ড দেখতে তারা নমাত দে খন্ড দেখতে না হাজিবি রাব্বি জাল মাফি কলবি আনুর প্যারা হাজরিন আর রাসূলে বয়ানদের তিন রকমের মানুষ ব্যস্ত দেখতে না তিন রকমের মানুষ খন্ড দেখতে না রে এন্ডয়েতে এক নম্বর এতে আল উকুকুল ওয়ালিদাইন যারা মা বাবার নাফরমানি করে কি সক্তুলি কথা কই মা বাপ ফুয়ারত নারাজ আছে ফুয়াদ হিসাবক শিল্পপতিয়ক ম্যাজিস্ট্রেটক বড় আলেম হাজিয়ক গাজিয়ক যতর বড় কোটিপতিয়ক আর নবী খদে মারে নারাজ করি কোনদিন তুই ব্যস্ত জান্ন পারিবে ব্যস্ত যাবিল্লাই ফুয়াল্লাই বড় একখান উসিলাই তখন হনা মা বাপর নাফরমানি করলি ফুয়া দিন ব্যস্ত যাইতো না আর গোসু পাকে মশালা জানে গোসু পাকে মশালা বয়স 7 বছরই গোসু পাকর বয়স 6 বছরই দে কিতাব দেহিলাম দে একদিন হঠাৎ করি গৌসে আদম দস্তগীরে মার কদম ধরিনে গুজরি খান্দের আমার মাফ করি দাও এত বড় গৌসুল আজম জিবা 25 বছর ফারে খুদারে তোয়াই জিবা 40 বছর এশারুর যদি ফজরের নামাজ আদায় করি এত বড়
গৌস, এত বড় গৌসুল আজম ইমামুল আউলিয়া, মার কদম ধরে ধরে খাঁদের, মারে মাফ করি দো, আরে মাফ করি দো, বড় অপরাধ করি গি ওনা মাপ নু গল্লি, আল্লাহ মাফ করতো না। এখন মা খদফু হরদিন আয় তোমার জীবন অনরে নু দেইলাম, আল্লাহ বিয়া দিবে গতি, আয় ওনারা মাফ করে দিলাম, ওনারা মাফ করে দিলাম। পরে কলকাল্লা বেড়ালুই তখন গোস পাকে হদে, মা আয় ওনার পেড়াতা ছিলাম, মারে আয় ওনার পেড়াত 8 মাসে আসিলাম, 8 মাসই মা অনত্তনুগ্য আনার ফল খাইতো মনে হই, আর গরর ফিসুদি উগ্য আনার গাছ আছিল, এন্ড আনার দড়ি দিকি মা আনার খাইবেলাই গরর দরজা খুলিনে ওরে দেখতে আনার ফল ফাইতু গেয়ু, আনার ফলত মাদি উগ্গ বিষাক্ত সাপ দংশন করে বিল্লাই হা করিতে কি অনাথ বাড়ালি ইবা অনরে দংশন করতো। মা আয় কিন্তু অনর গর্ভ মুবারকাত ভিতরে থাইনে ঘটনা এন দেখি, মারে সাপ যদি দংশন করে অনেক শহীদে যাবেন। আয় গৌসুল আজম দুনিয়াত আইসম কেনে মা অনর হইতে বড় তরিনে আয় টান দিলাম অনেক বেশি নে ফরি গেয়ু, ইয়েন বড় অপরাধ। এই কারণে কদম ধরে ধরি আয় গোসপা খান্দি দি, মা আর একখানা মাফ করি দো। উগয়দা মান্না ফরমানে করে দিবে ব্যস্ত খানা ব্যস্ত যাইতে তুনো দুয়ুস মাইলার বার গত কোন আছে ইতারা নদম মাইলার বার গত আছে না, মাইলা গোরল মায়ের হতা ধরে চলতে বোর হতা ধরে চলতে লত গুণ আছে 200 এই এগু মারা বাদ দিয়ে দে, বোর হতা ধরে না মা বাপরে বাদ দিয়ে দে, ইয়ার কন্ডিশন তাই না, মা বাপরে গরুর গুতালি লিখি দে, মা বাপরে বিদ্যাশ্রমত ফাটাই দে, মা বাপরে খবর ন হলো দে, এলে 200 গুণ কিয়ামতের মাড়ত বাদি বেস্তর মুখ দেখতো না। আর প্যারা রাসূল হদে ওয়ার রিজলাতু মিনান নিসা হদা হদুগুন মাইফা আসদে ওগুন এনে ওই তো সমান মধ্যে মাইফা দে, কিন্তু ইতি সলদে মদ্দার মত, ইতি সলদে কি 20 বাদার মধ্যে ব্যাগ কোনরে ওপেন দি সলাফিরা করে, ইতি সলের ইতি হতাখর স্টেজ উঠিয়ে নে ইতি বক্তব্য রাখের ব্যাগ কোনরে সুন্দর সুন্দর হতাখর হদিতি আর মাইফা ইতিও মদ্দ হয়ে গই, ইতি কি হয়ে গই মদ্দ হয়ে গই। আর প্যারা নবী মুস্তাফা হদে ইতিও ব্যস্ত থাকতো, ইতিও খন্ন যাইব ব্যস্ত থাকতো না। এই 3 প্রকারের মানুষ খন্ন যাইব দে, তারা নমাতো দে 3 প্রকারের মানুষ খন্ন যাইব। হ্যাঁ এখন ফুয়ারে ফালি ফুসি বড় গরি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করি 7 বছরকে 5 বছরকে পর দুনিয়া তুন ঘি গুদে, মা বাপর মন বদ্ধর না। আর এই তারা লেখা দে হুজুর কিয়ামতের মাঠত মধ্যে ফসল মা বাপরে ব্যস্ত দিলে শরীর গরিব পারিব না। সুবহানাল্লাহ না আরো জোরে হয় না।